পশ্চিমবঙ্গেও কি এবার বন্ধ হতে চলেছে মদ বিক্রি? রাতারাতি কি ড্রাই স্টেটের পথে হাঁটতে পারে বাংলা? রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই প্রশ্ন ঘুরছে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়ার সর্বত্র। কারণ দেশের বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যে আগে থেকেই আংশিক বা সম্পূর্ণ মদ নিষিদ্ধ। গুজরাটে দশকের পর দশক ধরে মদ নিষিদ্ধ, বিহারেও কড়া আইন চালু রয়েছে। তাই বাংলাতেও কি এবার একই পথে হাঁটার প্রস্তুতি? যদি সত্যিই এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তার প্রভাব পড়বে শুধু মদের দোকানে নয়, রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান, এমনকি সাধারণ মানুষের জীবনযাত্রাতেও। আসলে পশ্চিমবঙ্গে মদ শুধুমাত্র একটি পণ্য নয়, এটা এখন রাজ্যের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস। আবগারি দপ্তরের হিসেব বলছে, পশ্চিমবঙ্গে মদ বিক্রি থেকে রাজস্ব আয় 2019-20 অর্থবর্ষ রাজস্ব আয় 12,362 কোটি টাকা, 2020-21 অর্থবর্ষ রাজস্ব আয় 21,000 কোটি টাকারও বেশি। বর্তমানে প্রতি মাসে গড় আয় প্রায় 1,800 কোটি টাকা। উৎসবের মরশুমে রেকর্ড বিক্রি 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2024 মদ বিক্রি 654 কোটি টাকা। দেশের শীর্ষ রাজ্যগুলির আবগারি আয়: উত্তরপ্রদেশ 48,000 কোটি টাকা, কর্ণাটক 36,000 কোটি টাকা, পশ্চিমবঙ্গ 21,000 কোটি টাকার বেশি। অর্থাৎ রাজ্যের আয় প্রায় দ্বিগুণ হয়েছে। এই বিপুল অর্থ দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক খাতে খরচ চালানো হয়। ফলে এক ধাক্কায় এই আয়ের রাস্তা বন্ধ করা কোনো সরকারের পক্ষেই সহজ নয়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল কর্মসংস্থান। পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষ সরাসরি এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন মদের ব্যবসার সঙ্গে। বার, রেস্তোরাঁ, খুচরো দোকান, পরিবহন, ডিস্ট্রিবিউশন, গোটা একটি শিল্প ব্যবস্থা তৈরি হয়েছে এই বাজারকে কেন্দ্র করে। যদি হঠাৎ নিষেধাজ্ঞা আসে, তাহলে বহু মানুষের চাকরি এবং ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। অসুবিধা তো হবে। আমরা তো কাজ করি, আমরা খাটাখাটনি কাজ করি, রাতে আমরা খাই, হ্যাঁ কাজ করি, আমরা থাকতে পারি না। দেখা যায় যখন বন্ধ হয়ে যায় তখন বন্ধ হয়ে যাবে, যতক্ষণ চলছে চলছে। দেশ থেকে বিদেশে এসে খাচ্ছি, কোনো রকম সংসার চালাচ্ছি, আর কি করবো। সারাদিন চিপিনে কাজ করি, ঢালা কাজ করি, ভাঙাভুঙি কাজ করি, হাত পা ব্যথা করি। সেদিন রাত্রি খেলাম, একটু খেলাম, ঘুমিয়ে গেলাম, বা কোনো টেনশন থাকে। সকালবেলা উঠলাম, কাজে বেরিয়ে গেলাম, অসুবিধা হবে। অন্যদিকে মদ নিষিদ্ধ করার পক্ষে যারা কথা বলেন, তাদের যুক্তিও কম গুরুত্বপূর্ণ নয়। বহু সামাজিক সংগঠন এবং চিকিৎসকদের দাবি, অতিরিক্ত মদ্যপানের কারণে পরিবার ভাঙছে, বাড়ছে গার্হস্থ্য হিংসা, দুর্ঘটনা এবং স্বাস্থ্য সমস্যা। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর প্রথম দিকে মহিলাদের এক অংশ সেই সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন। বাংলাতেও মাঝে মাঝেই বিভিন্ন মহিলাদের সংগঠনের তরফে মদের দোকান বন্ধের দাবি উঠেছে। কিন্তু প্রশ্ন হল, নিষেধাজ্ঞা আনলেই কি সমস্যা মিটে যায়? দেশের বিভিন্ন উদাহরণ বলছে বিষয়টা এত সহজ নয়। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পরে বেআইনি মদের কারবার এবং পাচার বেড়েছে বলে বহু রিপোর্ট সামনে এসেছে। বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। অর্থাৎ আইন করলেই বাস্তবে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হয় না, বরং কালোবাজারি বাড়ার আশঙ্কা থাকে। অসুবিধা হবে না, সুবিধা হবে। বন্ধ হলে তো ভালো, অসুবিধা হবে কিছুদিন। হ্যাঁ মানতে হবে। কি করতে হবে তাহলে? বন্ধ করে দিতে হবে। না না, সেটা হ্যাঁ ভালো হবে, যদি করে ভালো, কি করবে। গুজরাটের ক্ষেত্রেও একই ছবি দেখা যায়। কাগজে কলমে ড্রাই স্টেট হলেও সেখানে অবৈধ মদের সিন্ডিকেট বহুবার পুলিশের হাতে ধরা পড়েছে। ফলে বাংলার মতো বড় রাজ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করা প্রশাসনের পক্ষেও বিরাট চ্যালেঞ্জ হবে। রাজনৈতিক দিক থেকেও বিষয়টি অত্যন্ত স্পর্শগত, কারণ একদিকে সামাজিক বার্তা, অন্যদিকে রাজস্ব, দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা সহজ নয়। বিজেপির এক অংশের মতে, বাংলায় সরাসরি নিষেধাজ্ঞা আনার বদলে নিয়ন্ত্রণ বাড়ানো হতে পারে। যেমন নতুন লাইসেন্সে কড়াকড়ি, রাতের বিক্রির সময় কমানো, স্কুল বা আবাসিক এলাকার কাছে দোকান কমানো, অথবা বেআইনি মদের বিরুদ্ধে অভিযান জোরদার করা। বিশেষজ্ঞদের মতে পুরোপুরি নিষেধাজ্ঞার সম্ভাবনা এই মুহূর্তে খুব বেশি নয়, কারণ বাংলার রাজস্ব কাঠামোয় আবগারি থেকে আসা আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক ও সামাজিক চাপের কারণে ভবিষ্যতে কিছু নতুন নিয়ম বা নিয়ন্ত্রণ আসতেই পারে। এর মধ্যেই সাধারণ মানুষের মধ্যেও মতভেদ স্পষ্ট। কেউ বলছেন মদ নিষিদ্ধ হলে সমাজের পক্ষে ভালো হবে, আবার অনেকের বক্তব্য ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক নয়। কেউ কেউ আবার আশঙ্কা করছেন নিষেধাজ্ঞা এলে বেআইনি বাজার আরও বাড়বে।
সব মিলিয়ে এখনই নিশ্চিত করে বলা না গেলেও একটা বিষয় পরিষ্কার, বাংলায় মদ নিয়ে রাজনৈতিক বিতর্ক আগামী দিনে আরও বাড়তে চলেছে, কারণ এটা শুধু পানীয়ের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব, লক্ষ মানুষের কর্মসংস্থান, সামাজিক বাস্তবতা। তাই বাংলা সত্যিই ড্রাই স্টেট হবে কিনা সেই উত্তর সময়ই দেবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।